ওই দেখো মা গো মা, দেখো এটা এদিকে সানসানাতে নাচ হচ্ছে। ওরে টুসি, আমরা তো বয়স করে এদের কাছে। এই যে ননদিনী আসলেন, আসুন আসুন, ওয়েলকাম। তোমার বাপের বাড়ি আমি এসে গেছে আমার প্রিয় ননদিনী। হ্যাঁ, কি নাম দিয়েছে তোর ছেলের? গুরু কি দুটো ক্যাটাগরি, ছোটটা বলেছে গরুর, ও খেয়ে নিয়েছে বলে দুটো দেয়নি বলে আমার উপর প্রথম থেকে বাজে রিলেশন। মেয়ের সাথে প্রথম এসে বাজে রিলেশন। দেখি তো এই পুচকুতার মোবাইলে তার মার কিরম ছবি তুলেছে, একটু দেখি। ওরে বাবাই তো মডেলার। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু এ নিউ ব্লগ। হ্যাপি সানডে। আজকে এক মাসি শাশুড়ির জায়ের বাড়ি যাব, সেখানেই আমার জীবনের একটা ভাইটাল সময় কেটেছে। তো দেখতে থাকুন আজকের ব্লগ। গুড মর্নিং, হ্যাপি সানডে। তো জীবনের অনেক ভাইটাল টাইমটা ওদের ওখানে কেটেছে। অ্যাকচুয়ালি ননদ তখন ছিল অবিবাহিত। ননদের বাড়ি বলতে ওদের বাড়িতেও গেছিলাম কয়েক মাস আগে, আগের বছরই বলা চলে। তো এখন বিয়ে হয়ে গিয়ে তারও ছেলে বড় হয়ে গেল। এখন বলতে গেলে ওটা মাসি শাশুড়ি, যা মাসিই হবে। আমার ছেলে বলতো বউ মাসি আম্মা বলতো। তখন সুমন বলে যে দেওর টুসির ভাই, তখন বিয়ে হয়নি। ও এখন আমার ছেলে যে ইঞ্জিনিয়ারিং পড়ছে, ও তখন ওইরকম বিটেক পড়ছিল অন্য স্ট্রিমে। তো থাকতো না, কল্যাণীতে থাকতো, আসতো যখন খুব মজায় দিনটা কাটতো বেশ। টুসি আমাকে খুবই দেখভাল করতো ওই ভাইটাল সময়টা। অ্যাকচুয়ালি ওটা প্রেগনেন্সির সময়। তো যেহেতু বাগবাজারে আমাদের শ্বশুর বাড়ি বলতে সেরকম বাড়িঘর ছিল না, একটা রুম ছিল বলে আমি ওই মাসি শ্বশুর বাড়িতেই থাকতাম। তাই ওটা আমার কাছে বিশাল একটা, মেয়েদের ক্ষেত্রে সবাই বোঝেন যে বিশাল একটা ভাইটাল সময়। তো এখনও আমি তাদের ভুলিনি। আর দেওরের বউটাও বেশ ভালো হয়েছে। ও যেহেতু চাকরি করে, তো রোববার ছাড়া যাওয়া যায় না। অনেক দিন ধরেই বলছে সুমন, তো আসো। আর রনের সঙ্গে এখন সুমন কাকা, তখন শিবন কাকা ছাড়া ছোটোবেলায় তো বলতে পারতো না, কারণ হওয়া থেকেই ওদের বাড়িতে কয়েক মাস ছিলাম। তো সেই সুমন কাকারই স্ট্রিমের আলাদা হলেও বিটেক ইঞ্জিনিয়ারিং, তো বিটেক ইঞ্জিনিয়ারিং দুটো একসাথে গুলিয়েও কথা বলে নিচ্ছি ভয়েস ওভারের সময়। যাই হোক, তো সেই নিয়ে ওদের এখন বড় হয়ে গিয়ে কাকা ভাইপোর বেশ কথা হয়। দূরের হলেও রিলেশনটা আমি কাকা ভাইপোই বলবো, খুবই ভালো লাগে ওদের সাথে। খুব টাচে না থাকলেও বছরে কোনো এক হয়তো প্রোগ্রামে দেখা হয়, আর ফেসবুকের মাধ্যমে তো আছেই। তো সব কিছু মিলে বেশ ভালোই লাগে। আর দিনটাও কাটবে আজকে, সেটাই আশা করে যাচ্ছি। আর বলেই দিই যে সত্যি রাত্রির হয়ে গেছিলো, আসতে 11:30 অবধি খুব ভালো একটা আনন্দের দিনটা কাটলো। যাই হোক, তো দেখতে থাকুন আজকের সারাদিনের একটা সুন্দর ব্লগ। হোগলে গেল রাধে রাধে, সকালের দর্শন করিয়ে দিই সেজে বলে ঘুগনিটাকে সিটি করে দিয়ে এলাম। ভাবলাম ছেলেকে বলবো বাবু 3-4টে সিটি করলে অফ করে, এরকম করি। ছেলে দেখলাম আজকেই আমার পরে বাথরুম গেল। ও কিন্তু সকালে উঠেই সবার আগে সব কিছু সেরে নেয়। তো ওই নিচে ওপর করে জামা কাপড় মেলে তারপরে গোপালের দিকে গেলাম। আজকে গোপালের বাসন মাজার পরে যেগুলো জামা কাপড় মেলার পরই আমি চলে যাই গোপালের জায়গাটা মুছতে, কারণ আমাদের মাসি এসে পৌঁছায় না। তো এখন মাসি মুছছে, কিন্তু তার আগে আমার মোছা হয়ে যাওয়ার কথা। এগুলো ধোয়া মাসি, পেঁয়াজ আলু, তাহলে মাও খাবে না। একটু পার্শে মাছ ঢুকিয়ে দিই। আর ইলিশ মাছের মাথাগুলো কোথায় ধুচ্ছ বাবা? কি করবো, তুমি যা করছো উঠাই দিচ্ছি, দেখছি না বাকি রেখে। ঠিক আছে, আমি তাহলে ঘুগনিটা করে নিই। বাঁধাকপিতে এখন মাছের মাথা না দিলে ভালো লাগে না। কত বাঁধাকপি আবার আমি তো আনতে বারণ করলাম। আর বাঁধাকপি টপি এই গরমে এনো না, কোনো কপিই এনো না। এই যে কলমি শাকটা কাটো, আমরা কলমি শাকে পেঁয়াজ দিই, অনেক কিছুতে পেঁয়াজ আর একটু লাগে। তো
তো আজকে সানডে, চিকেন তো হবেই। তো ছেলের জন্য চিকেন আজকে অনেক দিন আগের সপ্তাহেই মনে হয় করেছিলাম, খুব ভালো লেগেছিলো। ওর লেমন চিকেন দই ফই দিয়ে করতাম। ওর জিরা রাইস একটু করে দিলেই হয়ে যায়, জিরা ছড়িয়ে দিলেও ও সেটাকে জিরা রাইসের মতো খুব ভালোবাসে। তো এই ম্যারিনেট করছি। মাসি ততক্ষণ কলমি শাকটা পেঁয়াজ দিয়ে হবে কেটে দিচ্ছে। আর মার তো একটু ডিমের ঝোল খাবে বলেছিল আজকে। তো যাই হোক, কিছু তো খেতে চেয়েছে, আর শাক হলেই মার খাওয়া হয়ে যায়, মার কোনো ঝামেলা নেই, বেশি করেই করা থাকছে। তো যেহেতু ভয়েস ওভারটা পরের দিন দেওয়া, তাই বলেই দিই। তো রয়্যালের বিরিয়ানি এনে খাওয়ালো সুমনের বউ। তো ও নিজেও যেহেতু সার্ভিস করে ভালো, তো ওই খাওয়ালো, ন্যাচারালি মনে হলো। তো ভালোবেসে খাওয়ালো। তো বিরিয়ানি কেনা ভালোবাসে, তো খুব আনন্দে খাওয়া দাওয়াটাও কাটলো। আর মাকে ফোনে বলে দিলাম যে সে খাবারগুলো ঢুকিয়ে দিতে, তো যেগুলো এখন করছি আর কি। তো আপাতত এখন ব্রেকফাস্ট চলছে। মা ওখানে সোফাতে কি বসে খাবার নিয়ে বসে গেছে। মার খাওয়া তো কখনো কখনো আমাদের সাথে বসে, কখনো নিজেই মুড়ি জল নিয়ে বসে খেয়ে না, মার কোনো ঝামেলা নেই। এটা আমার আবার যাদের বাড়ি যাচ্ছি সেই টুসিও জানে যে মাসিমণির কোনো খাবারই নেই, তারই আবার ফ্যাটি লিভার হয়ে গেল। আগে তো আমাদের বাপের বাড়িতে খুবই তেল ফেল খাওয়া হতো এক সময়, ছোটো ছোটো করে কাটো তো, তাই সময় লাগে। আমি বললাম আগে ওটাই আমার বুদ্ধিতে চলবে, দেখবে সব কিছু ফাটাফাট হয়ে ছিল না। আগে মাছের মনে কেউ ঢুকিয়ে দিয়েছে, এই মাছের চারটে ছুটি নিবি। অনেকদিন পর ডিমের ঝোল হচ্ছে। পাপড় ভাজা রাধে দুপুরের দর্শন করে দিই। দেখো নিচে টিভি চালিয়ে ওপরে কিসের টস দেখছিস মোবাইলে, পাগল করে দেয়। দিদা খাবার বেড়ে রেডি রেখেছে। বাবুকে বাঁধাকপি দিলে খাবে আজকে, মাছের মাথা তো, ইলিশ মাছের। কি বললো না বললো? 5 থেকে 10 মিনিট সময়ের মধ্যে রেডি হলাম। আমার ছেলেটারই এখন খেলা যেদিন থাকে বেরোতে আমার আসছি। হ্যাঁ অবশ্যই নেবো, তোমাকেও দিদি নম্বর চালিয়ে দিয়ে এলাম শেষের দিকে। আমি তো আছি, বাগবাজার যেমন যায় একই তো, জিপিএস এর কি আলাদা কোনো? তারপর তো আমি আছি, চল। পরে গোপালের সন্ধ্যাবেলার ভোগটা সব ঠিক করে দিয়ে এলাম, মা দিয়ে দেবে, ফোনে বলে দেবো। আর শুক্রবার দুদিন করে একটু চকলেট দিই, আজকে চকলেট দেওয়া হলো না। টাটা বাবা, দিদা আছে, থাকো, আবার 9টা সাড়ে 9টায় চলে আসবো। বিকেল বেরোলাম, ভাবলাম বেরোবো তোর জন্য, তো খেলা নিয়েই ব্যস্ত করে। চললাম মা ছেলে বাগবাজার। মাসি শাশুড়ি, মাকে আগে এই মাসি আম্মাকেই না বউ মাসি আম্মা বলতে হঠাৎ মনে পড়লো আজকে। আমরাই করি যে মোবাইলের আকারে এইটা কিনলাম, তো ক্যামেরা করিস, ক্যামেরাটা কিনে নিলেই পারিস, কমের মধ্যে নেই স্টার্টিং প্রাইস যেগুলো হয়। খেলা চলছে, জিপিএস চলছে। তো সুমনকে কথা দিলাম বিকেলের মধ্যে ঢুকবো। মিষ্টি কেনাকেনিতে দেরি হয়ে গেল, যদিও মিষ্টির দোকানে ভিড় নেই। তাও কেন, কত বছর আগে তোকে এখানে নিয়ে থাকতাম না, তোকে পেটে অবস্থায় থাকতাম, তারপরে অল্প অল্প ছোটবেলাও ছেগলিস কয় আসতাম যেতাম। এই সেই চেনা মুদি দোকান। হ্যাঁ সোজা কর, এবারে সোজা কর। তাই সুমন এখানেই রাখি, কোথায় তুই? ঠিক আছে। এত বছর বাদে ছেলে বড় হতে ছেলের সাথে আসছি। আগে ছেলেকে নিয়ে আমি আসতাম, এখন ছেলে আমাকে নিয়ে আসছে। ভয় লাগে না। শিবন কাকা, আলটিমেটলি সুমন কাকা না, শিবন কাকা, সেই ছেলে এখন তোর কাছে। এইখানেই কাজের কথা বলবে, মানে কতটা গাধা কাকাও আছে না, এখানেই কাজের কথা। আমি আবার ওকে ভয়েস করে বললাম, বেল দে, কোন দিকে যাব? মাসি কুসমি, কোন দিকে যাব আমরা? আগে ছিল এইটা, মা বউ মাসি আমাকে একটু জড়িয়ে ধর,
আন্টি বানাস না কাকিমা, ইংলিশে তো আন্টি যে ও বরাবরই সেটা লজ্জা পায়। এটা বৌমাসি আমাকে একটুখানি প্রণাম করে নাও। বাবা এখানেই তার নাতি কোথায়? যাও বসো, এই যে নাতি খেলছে, নাতি কই? ও ঘুমাচ্ছ? বাবা না ডিস্টার্ব করো, যখন উঠবে উঠবে। চলো এখানে বুঝলি উজমিদা, আমার গলার আওয়াজে হঠাৎ একটুখানি চোখটা চাইলো তোমার নাতি। হ্যাঁ আমি একটু তাকালে ওর ডিস্টার্ব করো, ওটা পরিপূর্ণ ঘুমটা ঘুমাক। হ্যাঁ মাসির মনে একটু দাঁত পড়েছে, হ্যাঁ একটু কিছু অড লাগছিল, বাকি কিছু অড লাগছে না, তাই দেখছি দাঁতের কাজটা মাসি। এবার কি করে হবে, বউ মাসি আম্মা বুড়ি হয়ে গেলে? এই বউরা কখনো ইয়াং থাকতে হয়, ও বয়স হলে হয়। ওই ওই সবই তো আর রিপোর্ট কি বেরোবে? কিছু না কিছু বেরোবে, ওই লাস্টে মার কি বেরোলো বলাই তো হলো না, ফ্যাটি লিভার বেরোবে, লিভারে ফ্যাট। তাও এই বুদ্ধিটা ও দিল, বললো কি মা এত ইউরোলজিস্ট হচ্ছে ইউরিনের, গ্যাস্ট্রোলজার গ্যাসের সব পাঠালো দিয়ে দিয়ে লাস্টে ও বললো হোমিওপ্যাথি লাস্ট দাও তো। তারপরে হ্যাঁ সিস্ট ধরা পড়লো হালকা, বললো যে যেহেতু মেনোপজ হয়ে যাওয়া বয়স্ক মানুষদের সিস্টটা কোনো ব্যাপার না, ও বাড়বে না, কোনো গাইনোর ডাক্তারও 1000 টাকা দেওয়া থেকে বিরত থাকবে। সব যেখানে আছে তো সব 1000 টাকা হবে না বলো, লাস্টে হোমিওপ্যাথের ওই 100 টাকা। মার নেল পালিশ ভেঙে দাও। আর আমি কি অন্যায় করলাম, তুমি কাঁদছো কেন? আমি ক্যাডবেরিটা দিয়ে কেন বলেছি যে এটা তুমি যদি জামাটা তুমি পরো তাহলে ক্যাডবেরিটা দেবো, এইটা বলেছি। এটা কি আমার অপরাধ? আমি কি অন্যায় করেছি? না না কোন প্রশ্নই ওঠে না। আম্মা কি বলে ডাকে? মা, বাবা তো বলে মা, মা বলে সোনু, আর তুমি মাসি কি বলো? দিদি। হ্যাঁ নাতি হলে দাদা, দিদি হচ্ছে বা নাতনিরা। দিদিকে আন্টি রাগিয়ে দিয়েছে, এই যে আমি রাগিয়ে দিয়েছি, আমি দুটো ক্যাডবেরি আবার আমার উপর লেগে যাবে কেন তুমি বলছো? একই বলেছি যে ছোটটা দিবি গুরুকে, বড়টা তুই দিবি। ও বাবা, তাতে ওর রাগ, মানে দুটো দেখে নিয়েছে হিসাব বাড়াবার। ওরে বাবা, তুমি যে এরকম হয়েছে আমি তো জানি না। পিপি আসবে, তোমার পিপি আসবে আজকে বললো আমাকে, পিপি আসবে। দুটো ক্যাডবেরি দেখিয়ে একটা কেন দিয়েছি, সে এতক্ষণ কান্না গেল, কান্নার পর্ব গেল শুধু ওই একটা কারণে, মানে হিসাব চেনে আমি দেখে নিয়েছি দুটো, একটা কেন দিল। হ্যাঁ তোমার কাঁচা ঘুমে তুলেছে না, খুব দুষ্টু করেছে মা। গপু শোনা বাবা কি করতে করতে গবু লে বাবা, আম্মা দিয়েছিল একদম ছোটটা পুরী থেকে, এই কুচকিটা। হ্যাঁ আর ওইটা এনেছিল উস্মিতা বিয়ের মাসি বিয়ের দিন। ও মা সঙ্গে করে, তারপরে আর একবার এইটা। আর এখন সামলাচ্ছ মনে হয় তুমি নাকি? এই আমি কিন্তু এনে রেখে দিয়েছে, সামলানো মা। ও গোপাল জানে। হ্যাঁ ওর মধ্যে একটু তুলসী পাতা দিয়ে দাও, তাহলে আর ওর জন্য আলাদা কিছু নিলাম না। আমি না অত জানতাম না। হ্যাঁ তখন গোপালটা তোমার শাশুড়ির কাছে ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো শীতকালে কপি কাজ, গরমে আমার একটু ব্লগে বলে দিই যে আন্টি কিন্তু একদম রনের কাছ দিয়ে আন্টি বলা শুনতে চাইছিল না বিয়ের প্রথম। কেন? সুমন কাকার বউ কাকিমাকে তো বলতেই হবে। না এখন শুনবে, এখন বাচ্চার মা না, এখন শুনবে। কে যেন এরকম আধিক্যতা করেছিল বাবু? না না নেহা মনে হয়, ও জয় কাকার বউ খুব বলেছিল। আরেকটা বড় মাসি শাশুড়ির একদম তাহলে ভালো, আমাদের মতো প্ল্যান আছে। আরে মাসিকে বলি হ্যাঁ আন্টি সম্পর্কে যেটা হবে বলতে হবে না, মাসিকে বলি মাসি আমার গুলিয়ে গেছিল। আরে শিলিগুড়ির মাসি শাশুড়ির মেয়ে যে জয়ের বউ নেহা,
ওকে কিছুতেই আচ্ছা জয় কাকা যদি হয় ও কাকিমা না আন্টি না, তাই অস্মিতা বলছে না সম্পর্কে যেটা হবে আমি মানবো না। না ও বলে না বাবা অত বড় ছেলে আমাকে কাকা, আচ্ছা তুই জয় কাকা হলে ও সুমন কাকা হলে ভ্যারি করে যে ও কিছু কিন্তু মাইন্ড করলো না। আমি অনেক হ্যাঁ তাই তো যে চলে গেল তোমার নাতি ঘুরতে ঘুরতে একবার এই ফ্ল্যাট আর ওই ফ্ল্যাট, দুটো পাশাপাশি ফ্ল্যাট হয়ে খুব সুযোগ হয়। হ্যাঁ আসলে সারা সপ্তাহ মাকে পায় না, শনিরও ঘুরতে নিয়ে যাবো চল। কোথায় যাবো আসো, এই তো কথা হচ্ছে। হ্যাঁ 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 এই দেখ এটা মিথ্যি মিথ্যি, এটা মিথ্যি, এটা মিথ্যি মিথ্যি, কোনটা খায় যায় মিথ্যি খাও তো শোনো। হ্যাঁ নিশ্চয়ই যাবো, তুমি আমার সাথে কথা বলো। তোমার মা তো আমার সাথে পুরো রাগিয়ে দিল। আছো 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 এই যে ননদিনী আসলেন, আসুন আসুন ওয়েলকাম। তোমার বাপের বাড়ি আমি এসে গেছে আমার প্রিয় ননদিনী। হ্যাঁ কি নাম দিয়েছে তোর ছেলের, গুরুকে দুটো ক্যাডবেরি, ছোটটা বলেছে গরুর, ও খেয়ে নিয়েছে বলে দুটো দেয়নি বলে আমার উপর প্রথম থেকেই বাজে রিলেশন। মেয়ের সাথে প্রথম এসে বাজে রিলেশন। সবচেয়ে তো উস্মিতার উপর আমার রাগ, সারা জীবনই আমার সাথে ভাব সেরকম হলো না, তার মধ্যে মেয়ের সাথে রিলেশন খারাপ করিয়ে দিচ্ছে। জানো জানো বলে দিচ্ছি, ব্লগে বলে দিচ্ছি, আসলাম দুটো ক্যাডবেরি দেখিয়ে কেন একটা ক্যাডবেরি দিয়েছি, ব্যাস আমার সাথে রিলেশন খারাপ। আচ্ছা কে বলো, বলো নিকুতি। এই দেখ আমরা খাবো আবার থাকবো জানিস তো, এই দেখ সিঙ্গাড়া খাচ্ছি থাকবো, এই ভিডিওগুলো যখন ছাড়বো তখন ভাববে আমি কোথা থেকে দেখছি। এই যে আমরা কিন্তু আবার বাড়িতে থাকবো, ও ট্রেনে কত কিছু খেয়েছি। হাই ফাই কি আগে দাদাকে গিয়ে বল হাই। ও যদি জেগে থাক আর ও খেলা পেয়ে গেলে আর কিছু না, দেখছি সবকটাই ঘরে। আমি যাই এটা পেছন পেছন এরকম ব্লক করতে করতে যাই। উস্মিতা হাই রিকা, হাই হাই রিকা। এটা কি নাইট শিফটে ওরা নাইট শিফটে মানে দুটো আয়া। দেখ কি অবস্থা, তুই বললে সুমন কাকা আর আমি একটা ঘরে মনে হয় খেলা দেখবো, হ্যাঁ তোমরা গল্প করবে, আর ব্যাপারটা হয়ে গেল ও একা খেলা দেখছে। আসলে আমাদের কোম্পানি দিচ্ছে, আমরা অনেকদিন বাদে এলাম। ওই যে মেশো মেশো না আবিশা আবিশা ও খেলা পেলে না, ও অত কাউকে পাত্তা দেয় না। চলো আসছো বাবা, আমার কাছে আসছো। দাদা 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 শেয়ানা যা হবে যা বুঝে গেছি ওর কথাতে। দেখি তো দেখি তো এই পুচকুতার মোবাইলে তার মার কিরম ছবি তুলেছে, একটু দেখি দেখি দেখি। ওরে বাবাই তো মডেলার, এই তো পুরো মডেলার, দারুন। তোকে নিয়ে কথা হচ্ছে, তোকে নিয়ে। ছানছানাতে নাচ হচ্ছে। ওরে টুসি আমরা তো বয়স্ক রে এদের কাছে। ওই দেখ তোকে বলছে বোম ফাটাও, জিতে গেছে ইন্ডিয়া, জিতে গেছে। আর ও বলছে দেখ বোম ফাটাও, এই দাদাকে বোম দে, দাদাকে বোম দে, এই দাদা ওকে বলছে বোম দে, ফাটাচ্ছে, বলছে বোম ফাটাও, বলছে জিতে গেছে, বলছে বোম ফাটাও। মানে সব জানে সেলিব্রেট কিভাবে করতে হয়। হাতে না এনে ল্যাপটপটা সরিয়ে দিয়ে বাবা ম্যাকের তার একটু মান রাখিস, এসব করিস না। চলো 10টা এখানেই বাজে, বাবা দিদা ফোন করে নিয়েছিল, রুটি নাকি এসে গেছে, কালকে ভাজা রুটি খেয়ে নেবো। খেলা জিতেছে 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 ইন্ডিয়া। ইন্ডিয়া জেতার জন্য উস্মিতা আমাদের বিরিয়ানির ব্যবস্থা করেছে। দেখুন এই যেখানে সেখানে দিও না,
বাঙালি ঘরে এরকম করতে নেই। ইন্ডিয়া জেতার জন্য ইন্ডিয়া তো জামাইকে আগে দিয়ে দে না, তাই দিয়ে দেবো এটা না, খাও না, আমরা পরে খাবো। আমি ওকে বলছি জামাইকে দিয়ে দিয়েছি, চলো। জামাই আর ওই তো ছেলে বসে গেছে, আমি আনছি। কি খুশি বাবা, তোর মেয়ে কি খুশি রে। আমি বললাম যে জামাইকে দিয়ে দিই, আমায় না দিয়ে ওর মেয়ে কি খুশি। আমি বলছি বিরিয়ানিটা আগে জামাইকে দে বাবা। বিরিয়ানি কিনেই খাওয়াচ্ছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কিন্তু একসাথে খাবো না আমরা এভাবে, না সব ল্যাপটপে ভর্তি বলে, হাওয়াতে ঠান্ডাও হয়ে যাবে। আমি একসাথে খেতে চাইছি, ও শশা কাটতে বসে গেছে, আমি বিরিয়ানি নিয়ে ঘুরে বেড়াচ্ছি। এই আমি টুসির সাথে খাবো। টুসি তো সবাই একসাথে না জমে, এর বেশি কিছু লাগে না। শশা কাটার দরকার নেই, শশা কেউ খাবে না। ছেড়ে দাও তো। যে কি একটা ফল দেয়, আমি আমার বাড়িতে বাড়িতে বানিয়েছিলাম। ওইটাকে কি ফল বলে রে? ওই ফলটাই দিয়ে দিয়েছে সোয়াবিন বোধ হয়, সোয়াবিনের মতো দেখতে ঠিক মাটানি। আর একটা সেই কি মিষ্টি মিষ্টি ফল দেয় না, আমি একবার দুবার করেছি বাড়িতে। মিষ্টি ফল বাবা, এটা কিসের বিরিয়ানি খেলি বলতো? আমি নিয়ে আর্সেলাম না, জানিস কি প্রথম যেটা বলি পুরনো বিরিয়ানি কলকাতার সবচেয়ে নাম রয়্যাল। একটু হালকা কিছু পেলি, আলাদা কিছু, বেশি লাইট। হ্যাঁ ভালো লাগলে একটু আলাদা। তবে ওই যে একটা খারাপ হচ্ছে, এ দেয়নি আলু দেয়। ডিমটা তো এখন আমাদের কোনো ব্র্যান্ডের দোকানেই দেয় না। হ্যাঁ হ্যাঁ। এই আমি তোর ঘরে শোবো না। কোথায় গেলি দাঁড়া? এই তোর ঘরে শোবো না সোনা, আমি শোবো না তোর ঘরে। সঙ্গে সঙ্গে বলছে এই ঘরের না এসি আর ফ্যানটা খারাপ, মানে যাতে আমি চলে যাই। আমরা তুমি তোমাদের বাড়ি চলে যাও, তোমাদের বাড়িটা ফাঁকা আছে। রনকে পেঁয়াজ খাওয়াচ্ছে। দাদা বলছিল তাহলে জেঠু বলেছে আমাদের সামনে মান নষ্ট করেছে রন। আমাকে এসে বলছে খাবে, জুস খাবে, কোকা কোলা, তারপরে যেগুলো খাওয়াবি না। আমরা খুব মজা করছি অ্যাকচুয়ালি। আমার ছেলেটা 10:30 কাল আবার কলেজ আছে, এখন চ্যাম্পিয়ন ট্রফি দেখছে, তারপর যাবে। এরপরে যখন দেখবে টুসিদের নিচ্ছি গাড়িতে, তখন এরপর থেকে তোকে আর ছাড়বে না রন, দাদার সাথেই লাভ। এই যখন দেখবে গাড়িতে উঠছিস তো, আমরা উঠছি তো, তখন বলবে তো এখন পিসে মশাইও বাদ, দাদাকেই লাভ আছে। কিরে ধান্দাবাজ, আমাকে গিয়ে বললো আমি কোকা কোলা খাচ্ছি, খাবে? আমি যেই বললাম হ্যাঁ না দেবো না। আর যদি না, তোর যা মেজাজ গরম হতো আজ ইন্ডিয়ানা জিতলে, এই সেই সেখান দিয়ে বৃদ্ধ সাবধানের মতো, সেই বৃদ্ধ সাবধানীর এখন কত ঘিরে দিয়েছে দেখেছিস? তুই এখান দিয়ে উকি মারতিস, হ্যাঁ, আর আমি এইখানে বসে থাকতাম। আর এই হচ্ছে সুমন্না, শিবন কাকা, ও তখন ইঞ্জিনিয়ারিং পড়ছে, তুই তখন ছোটবেলায় ভাবতেই পারিস নি তুইও এই লাইনে যাবি। হ্যাঁ চলো চললাম সবাই, টাটা, চলো 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 চলুন চলুন। না আর আশা নাই। এবার তো অরিজিৎদের বাড়ি টুসি সবাই আলাদা আলাদা যাবে কি একসাথে? সে পরের কথা পরে। উস্মিতা চল বাবা চল। আর কি হলো আবার কি হলো? মারপিট হচ্ছে, রেগে গেছে, কাঁদছে। চলো আমাদের খেলা দেখে যাবে তো, রাত হবে না তো, হাই তুলছো তো। সমান টাটা করতে বল। ওকে না, ওকে টাটা। ও যখন নিচ থেকে দেখবে দাদা আর আমি গাড়িতে উঠছি, তখন কিন্তু ও বলবে যাবে করবে, দেখবি উস্মিতা। হাই উস্মিতা, আমি কিন্তু বলে যাচ্ছি, এবার না গেলে আমি আর কখনো না। এটা রনের সূত্রে হয়ে গেল আশা। এই তো আসছে বাই 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 বলে।
টাটা বাই 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 বাই। মাসি দারুণ মজায় কাটলো একটা দিন। যাবে না কিন্তু তুমি। এই তুচি পিচি কাকে কিনে বলছো না? বাপরে বলছো। হ্যাঁ যাবো যাবো। এই 11টা অবধি লোকের বাড়ি থাকা যাবে না। আমি যাবো। তুই পিসি হোস, তোকেও লোক বাড়িয়ে দিয়েছে, আমি কোথাকার কে। আচ্ছা টাটা করে দাও। রড আবার আবার এই করবি, ওই এটা দেখি কি হয়। হ্যাঁ ও একা একা আসবে। মাসি টাটা। কথা বলে দেবো আমি। আই উস্মিতা ভাই তুই কিন্তু এটা কিন্তু যাবি কিন্তু এরপর আর আমি বলবো না। হ্যাঁ ওটা আমি পরীক্ষাটা হয়তো টাটা কর। টাটা। ওর সঙ্গে কি কাজ করবি নাকি? আর কাজ করতে বলেছে নাকি? তা কিছু বলেনি, জাস্ট বলে যে লেটস র‍্যাপ ইট আপ। বললে আমাকে বলবি কিন্তু। হ্যাঁ একদম। টাটা। টাটা করে দি ফটো তুলি। তোরেই করছিস, শুটিং করছিস। আন্টি টাটা, আন্টি টাটা, আন্টি বল পাগলা। পিসিটাও চলে গেল লোক হয়ে, হায় ভগবান। টাটা। হ্যাঁ টাটা টাটা। টাটা 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 টাটা। এই দেখ দাদার সাথে আসা লাভ ছিল তো, দাদাকে তুই পকাতে পারলি না, শুধু পিছান পিছান করে গেল। এরপর ওই রাত 11টা যেহেতু হয়ে গেছিলো, 5 মিনিটের রাস্তা বাগবাজার থেকে হাতিবাগান, তাই ননদদের বাড়িতে সামনে রোডের মধ্যেই ওদেরকে ছেড়ে দিয়ে চলে এলাম বাড়িতে। তো সারাদিন আমার ব্লগটা কেমন লাগলো, আশা করি খুব আনন্দ তো আমার লেগেছে, আপনাদেরও দেখাতে পেরেছি ততটাই সুন্দর করে। তো ইন্ডিয়া যেহেতু জিতেছিল, রাস্তার মধ্যে অনেক পতাকা নিয়ে সব যাচ্ছিলো, বাজি ফাটছিল, ভালো লাগছিলো। শ্যামবাজারের মোড়ে এই যে দেখলেন, তারপরেই আমাদের নাগেরবাজার ব্রিজটা অন্য সময় আসার সময় অত রাতে খোলা থাকে না, ওটাও পেয়ে গেলাম। তো ছেলে এরপর মাকে খেয়ে নিতে বলেছিলাম, আরও খাওয়া হয়ে গেছে, শুধু গোপালকে শয়ন দেওয়া বাকি ছিল আর আমার জব করাটা। তো দেখা হচ্ছে নেক্সট দিন একটা নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।